আমরা যখন কোনো কিছু করতে না পারি, জীবনে সফল হতে না পারি, তখন আমরা বেশিরভাগ মানুষই আছি একে ওকে ব্লেম করি। বাবা এমন কেন, মা এমন কেন, আমার ফ্যামিলি সাপোর্টিভ না কেন, আমার পরিবার আমাকে সাপোর্ট করে না কেন, হাজব্যান্ড সাপোর্ট করে না, ফ্যামিলির কেউ সাপোর্ট করে না, শ্বশুরবাড়ির কেউ সাপোর্ট করে না, যার কারণে আমি কিছু করতে পারলাম না। তো কি হয়েছে? এত কমপ্লেন যে করেছেন, এই কমপ্লেনটা করার পরে কি হয়েছে? কারো কি কোনো ক্ষতি হয়েছে? কারো কোনো ক্ষতি হয়নি। যদি ক্ষতি কারো হয়ে থাকে সেটা আপনার হয়েছে, কারণ আপনি শুধু কমপ্লেনই করে যাচ্ছেন, নিজের জন্য কোনো কাজ করছেন। হ্যাঁ, আপনাকেই বলছি, আপনি যতদিন অন্যকে কমপ্লেন করবেন দেখবেন আপনি পিছিয়ে থাকবেন। আরে শুরু করে দেন, যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার প্যাশন, যেটা করতে আপনার ভালো লাগে, আপনি সেই কাজটাই করুন, দেখবেন আপনি ওই কাজটাতেই সফল হবেন। হ্যালো এভরিওয়ান, আর্টস অফ লাইফ পেজে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে স্কিন কেয়ার করেছি, তারপর হচ্ছে গিয়ে রেয়ারের জন্য খাবার রেডি করছি। ওর খুব ক্ষুধা লেগেছে, তো ওই খাবারটা খুব বেশি পছন্দ করে, যার কারণে সকালে ঘুম থেকে উঠে সবার আগে ওর নাস্তা রেডি করি। তারপরও দেখেন ওর মনটা কত খারাপ, এখন ওর মুখ ধোয়াতে হবে, যে নাকের এখান দিয়ে ওর অনেক বেশি ময়লা হয়ে গেছে। বিড়াল দেখবেন নাক দিয়ে কিন্তু সব ধরনের ঘ্রাণ নিতে পছন্দ করে, এর জন্য ওদের এই নাকের আগাটাই ময়লা হয়ে থাকে। আমি প্রতিদিন সকালবেলা টিস্যু দিয়ে নাকটা পরিষ্কার করে দিই, আর পরে আমি হচ্ছে নাস্তা বানিয়ে নিতেছি। আর ওর খাবারটাও রান্না হয়ে গেছে, ঠান্ডা করতে একটা বাটিতে রেখেছি। এখন ওর বাটিটাকে ক্লিন করে তারপর ওকে খাবারটা মেখে দিচ্ছি। মিষ্টি কুমড়া, গাজর, চিকেন এগুলোর সাথে অল্প কিছু ভাত দিয়ে মেখে দিয়েছি। এরপর আমরা নাস্তা করে নিব। আমি নাস্তা করেই তারপর আবার রেডি হতে হবে, মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে। আর আমার মেয়েকেও সকালবেলা নাস্তা খাইয়ে দিতে হয়, একদমই খেতে চায় না, দেখেন মোবাইল টিপার নাস্তা খায়। এই তো আমি রেডি হয়ে গেলাম, এখন আমরা বের হয়ে যাব। আজকে সারা দিন আমার অনেক কাজ করতে হবে, এগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, জীবনে সফলতা না পাওয়ার পেছনে কিন্তু আমাদের অনেক কারণ থাকে। এক নাম্বার কারণে যদি বলি, সেটা হচ্ছে আমাদের স্পষ্ট লক্ষ্য না থাকা। আমরা আসলে জীবনে কি করতে চাই এটাই মূলত আমরা জানি না। আজকে আমার এটা করতে মন চাচ্ছে, কালকে ওইটা করতে মন চাচ্ছে, আমি বিভিন্ন রকম কাজ নিয়ে অ্যাক্টিভ থাকছি। এতে করে দেখা যাচ্ছে কি আমি কোনো জায়গাতেই সফল হতে পারছি না। এর জন্য না, জীবনে একটা লক্ষ্য আপনার স্পষ্ট থাকতে হবে, যে আমি এটাই করব আর আমি এই কাজেই সফল হব। তখন কিন্তু আপনি ওই কাজটাকে অনেক বেশি প্রায়োরিটি দিবেন। যখন আপনি আপনার প্যাশনকে বা আপনার ভালো লাগার কাজকে অনেক বেশি প্রায়োরিটি দিবেন, তখনই দেখবেন আপনি ওই কাজটাতে সফল হবেন। 2 নাম্বার আছে, আমার কাছে মনে হয় আত্মবিশ্বাসের অভাব। নিজের উপর যদি আপনার আস্থা না থাকে, তাহলে কিন্তু আপনি কোনো কাজেই সফল হতে পারবেন না। আর এই তো আমার মেয়ে স্কুল ছুটি হয়ে গেছে, আমি হচ্ছে গিয়ে স্কুল ছুটি হওয়ার আগ পর্যন্ত বাইরে আজকে 1 ঘন্টার মতন হেঁটেছি। অনেক দিন ধরে একদমই হাঁটা হচ্ছিল না, মনে হচ্ছে যে মোটা হয়ে যাচ্ছি, যার কারণে আজকে বসে থাকি না, স্কুলে যে অনেকক্ষণ আমি হেঁটেছি। ওই হাঁটার সময় আমি হচ্ছে গাছের যে ক্লিপগুলো দেখছেন ওগুলো নিয়েছি, তারপর মেয়েকে বাসায় দিয়ে তারপর আবার ব্যাংকে চলে আসছি। আজকে ব্যাংকে কিছু টুকটাক কাজ আছে, এরপর আবার বাজারও করতে হবে, এর জন্য কিন্তু আমি বাজারেও চলে আসছি, মানে মিনা বাজারে চলে আসছি। এখান থেকে কিছু ফ্রোজেন আইটেম কিনবো আর টুকটাক কিছু জিনিসপত্র কিনবো। যেহেতু হচ্ছে কি একদমই সময় দিতে পারছি না, রান্না বান্না ঠিকঠাক মতন করতে পারছি না বাসায়। আগে যেরকম নাস্তা রেডি করে রাখতাম, তখন কিন্তু আপনাদের সাথে অনেক রেসিপিও শেয়ার করতাম। ইদানিং কিন্তু বিভিন্ন কাজের চাপে এগুলো একদম করা হচ্ছে না, যার কারণে কিছু ফ্রোজেন আইটেম হচ্ছে নিয়ে রাখলে পরবর্তীতে সন্ধ্যা নাস্তার সময় কিন্তু রেডি করে দেওয়া যায়। কিছু স্কিন কেয়ার প্রোডাক্টও নিয়েছি, আর এই বিস্কিটটাই প্রথমবার নিলাম, বাসায় যে খেয়ে দেখতে হবে আসলে কেমন হয়েছে। তারপর আচারটাও নিব, কারণ ইদানিং হচ্ছে গিয়ে ভাত খাওয়ার রুচি একদমই মনে হয় কমে গেছে, যার কারণে একটু আচারটা নিলাম। আর এই তো এখন হচ্ছে এগুলো বিল করে বের হয়েছি যখন, তখনই দেখি বৃষ্টি। এই বছরের প্রথম বৃষ্টি এইবার রাস্তার মধ্যে নেমে গেল। তা যাই হোক, বাজার হাতে নিয়ে দাঁড়াইছিলাম, তারপর একটা রিক্সা পেলাম, রিক্সায় করে আবার চলে আসলাম হচ্ছে ক্যাট ফুডের দোকানে। এখান থেকে হচ্ছে গিয়ে রেয়ারের জন্য ক্যাট ফুড নিতে হবে, লিটার নিতে হবে, এগুলো আবার বাসায় নিয়ে পরিষ্কার করতে হবে। আজকে মনে হয় না দুপুরে আর রান্না করতে পারবো। যাই হোক, এটা করতে করতেই আমার হচ্ছে গিয়ে বাসার সামনে থেকে আমি আরও কিছু টুকটাক বাজার নিলাম। বাসায় আসার পরে একটা ডিম ভাজি করে কোনো রকম দুপুরের খাবারটা সারতে হবে আজকে। রাতের বেলা যদি সময় পাই তাহলে রান্না করবো, আর নাহলে রাতের বেলাও ডিম ভাজি দিয়েই ভাত খেতে হবে। যাই হোক, আচার দিয়ে ডিম ভাজি কিন্তু খেয়ে দেখবেন, আমার কাছে অনেক ভালো লাগে। যখন বাসায় কিছু থাকবেন, এরকম ডিম ভাজি আর আচারের একটু তেল দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খেয়ে ফেলা যায়। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন।